আমার রিজিকে হাত দিয়েছে স্বস্তিকা, ওপরওয়ালা ওকে কখনোই ক্ষমা করবে না। এই কথাগুলো বলতে বলতেই হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। হ্যাঁ ভিউয়ার্স, গত ১.৫ দশক ধরে পশ্চিমবঙ্গের টিভি পর্দায় দিদি হয়ে লাখো দর্শকের মন জয় করে রেখেছিলেন রচনা ব্যানার্জি। বাংলাদেশেও তার দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানের অসংখ্য ভক্ত রয়েছে। দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকার কাজ হারিয়ে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন রচনা ব্যানার্জি। অন্যদিকে দিদি নাম্বার ওয়ানের ভক্তরা রচনাকেই সঞ্চালিকা হিসেবে দেখতে চায়। দীর্ঘদিন ধরেই বাংলার টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানের চিরচেনা মুখ ছিলেন রচনা ব্যানার্জি। নিজের প্রাণবন্ত উপস্থাপনা, হাসি, মজার কথাবার্তা এবং প্রতিযোগীদের সঙ্গে সহজ সম্পর্কের কারণে তিনি দর্শকদের কাছে আলাদা একটি পরিচয় তৈরি করেছিলেন। কিন্তু সম্প্রতি সামাজিক মাধ্যমে জানা যায় এবার দিদি নাম্বার ওয়ানের সিজন 10 এর সঞ্চালিকার দায়িত্ব পাচ্ছেন স্বস্তিকা মুখার্জি এবং বাদ দেওয়া হয়েছে ১.৫ দশকের চিরচেনা মুখ রচনা ব্যানার্জিকে। এই খবর প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। যদি সত্যি এমন পরিবর্তন হয়, তার সম্ভাব্য কারণ কি হতে পারে? অন্যদিকে রচনা ব্যানার্জির অসংখ্য ভক্ত মনে করেন দিদি নাম্বার ওয়ান মানেই রচনা ব্যানার্জি। তার উপস্থিতি এই অনুষ্ঠানের সবচেয়ে বড় শক্তি। আবার অনেকেই বলছেন যদি স্বস্তিকা সত্যিই এই দায়িত্ব পান, তাহলে তিনিও নিজের দক্ষতা দিয়ে নতুন মাত্রা যোগ করতে পারেন। সব মিলিয়ে বিষয়টি নিয়ে এখনো জল্পনা কল্পনাই বেশি। তো ভিউয়ার্স, আপনার কি মনে হয় দিদি নাম্বার ওয়ানের জন্য রচনা ব্যানার্জি কি সেরা, নাকি স্বস্তিকাকে সুযোগ দিলে অনুষ্ঠান আরও নতুন রূপ পাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সকল ইউটিউবার সেলিব্রিটিদের ভাইরাল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।